রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে জানিও তারে ওমর জানিও তারে বললেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন জোরে জোরে কন্যা মারহাবা কথাগুলো বাস্তব কিনা আর জোরে বলেন বন্ধুরে আমার আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবাই দেখতে পারবো রে কে কি করেছি আর কি করিনি বন্ধু দেখার পরে কি হবে রে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন the sieging of Allah is difficult জোরে জোরে বলুন আল্লাহু আকবার একদিকে আল্লাহ বলতেছেন ওপেন করে দিবে কি করে দিবে ওপেন করে দিবে আরেকদিকে বলতেছেন বান্দাকে শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে হিসাবটাও চুকিয়ে চুকিয়ে নেবে বন্ধু তোমরা জানো না এই দুনিয়ায় কিন্তু কত রকমের সুযোগ আছে পরপারে কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ওয়ামাহু মানহাবি গায়িবিন সেখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না একদিকে সবকিছু তোমার চোখের সামনে আরেকদিকে আল্লাহ অ্যারেস্ট করবে খুব হার্ড ভাবে হিসাবটা নেবে খুব চুকিয়ে চুকিয়ে এদিক দিয়ে আল্লাহ রাসূল আরেকটা খবর জানিয়ে দিয়েছেন আল কদারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের বাগান হবে আবার জাহান্নামের গর্ত হবে মনে রাখতে হবে যারা জিকির করনেওয়ালা তাদের জন্য কবর জান্নাত আর যারা জিকির করবে না তাদের জন্যই কবর হবে জাহান্নাম আমি আপনাদেরকে বলে দেই বন্ধুরে আমার যারা জিকির করনেওয়ালা ব্যক্তি আমি বলেছি জান্নাতি ফল খায় তারা কি খায় এটা আমি বানিয়ে বলছি না আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন বন্ধু ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর বন্ধু তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে এটা হলো কার যারা বন্ধু আল্লাহর জিকির করে নবীর জিকির করে আল্লাহর হাবিবের সাথে প্রেম করে তাদের জন্য বরাদ্দ আপনারা বিরক্ত হইেন না অল্প কিছু সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধু আবার দেখে তাকান আর যারা জিকির করবে না নোংরামির দিকে তোমরা সব সময় ধাবিত থাকবে বন্ধু তোমাদের জন্য ভয়ঙ্কর খবর কোরআন এসেছে একটা খাবার সেটার নাম হলো যক্ষম এটা বন্ধু পৃথিবীর বুকে এটার জায়গার নাম কি চাঁদের চর ঠিক কিনা বলেন হোমনা চাঁদের চরের জমিনে যদি একটা ফোঁটা যক্ষম যদি এই মুহূর্তে পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই পেট মাটিতে কোনো ফসল জন্ম হবে না এই যক্ষম নামক খাবার ওই জিকির ছাড়া ব্যক্তি যারা জিকির থেকে দূরে রে তাদের জন্য বন্ধু কি রাখবে বরাদ্দ রাখবে আপনারা মনে করবেন যেখানে আলো নাই সেখানে নিশ্চিত অন্ধকার আরো জোরে বলেন যেখানে জিকির নাই নিশ্চয়ই সেখানে নোংরামি নোংরামি বলতে অন্যায় অপরাধ ব্যভিচার জুলুম নির্যাতন মিথ্যা যত সব আছে কিন্তু যেখানে আল্লাহর হাবিবের জিকির থাকবে সেখানে কোনো নোংরামি জায়গা আছে এবার আসেন বন্ধু আরো বেশি নোংরা খবর কিসের খবর আরো বেশি নোংরা খবর আপনারা আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন একটা খাবার আছে যারা নোংরা তাদের জন্য সেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ নবী গো, এই তিনাতুল কামালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে চাঁদের চরের মানুষ, পাথরের মতো হৃদয় মানুষের, একটুখানি বোঝে না বন্ধু। ওই যে আমি একটু আগে বলেছি, একদিকে জাক্কুম আরেকদিকে তেনাতুল কামাল। গ্রামের গন্ধ থাকলে মানুষ মানুষের কাছে বসে না, কাপড় নোংরা থাকলে তার বেডে বসতে দেয় না, চেয়ারে বসতে দেয় না, ঠিক না ঠিক? বন্ধ মানুষের রক্ত খাওয়ার প্রশ্নই আসে না। মানুষ যখন পচে যায় বডি দাঁড়ানো যায় না। মনে রাখবা এইটা কন্টিনিউ খাইতে হবে। আল্লাহ বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহু আকবার বলবেন না? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. La yamutu fiha wa la yahya wa ma hum anha bi'ghaibin. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? কি করবেন সেদিন? উপায় আছে? কার জন্য করছেন? সন্তান সন্ততির জন্য পাগল হয়ে যাচ্ছেন। বাবা বিবি বাল বাচ্চা সন্তানের বাড়ি গাড়ির জন্য পাগল পারা হয়ে গেছেন। খবর কি কিছু রাখেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা, এখানে আমি চলে গেলে হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করবেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আসেনি হাফেজ সাহেব? আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ওই দিক দিয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা। কোনটা বেছে নেবে? এখনকার যুগের ছেলেরা বাবা মারা গেলে কই বেদাত যাওয়া যাবে না, ঠিক না ঠিক? কি বলে? বেদাত। আমার নবী কি বুঝতেন না জিয়ারত করলে বেদাত হবে? কথা কন না কেন? এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। কারণ আপনি যখন মৃত্যু ব্যক্তিকে স্মরণ করে তার কবর জিয়ারত করবেন, আপনার যাওয়ার কথাটাও মনে হবে। আল্লাহ রাসূল কিন্তু প্রথমে কবর জিয়ারতের কথা নিষেধ করেছিলেন, পরে আবার তিনি অর্ডার করেছেন। মধ্য রজনীতে আয়েশা রাসূলকে বিছানায় খুঁজে পায় না, পরে খুঁজে খুঁজে গিয়ে দেখে নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধু, জিকিরে নিমজ্জিত হও। বলে হুজুর জিকির কেমনে করব জানি না। জিকির করনেওয়ালা আলেমদের সাথে যুক্ত হও, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন সাধারণ মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছেন। আল্লাহ বলেছেন এদিকে তাকান, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, ওই যে বলতেছিলাম কি মনে আসেনি? আপনাদেরকে সব একটু অ্যাক্টিভ করার জন্যই বাকি কথাগুলো বললাম, মুক্তাসার ভাবে, লম্বা করে বলিনি। মনে রাখবেন বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই বন্ধু। আর খাবারগুলো কত নোংরা। পানির পিপাসায় পাগল হয়ে যাবে, গরম পানি, উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে, সবকিছু নিচের দিক দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। মরণ হবে না, বাঁচতেও পারবা না, এখান থেকে পালাইতেও পারবা না। এর এখনো অসুস্থ। সুবহানাল্লাহ, কইতে কি কষ্ট লাগে? লাগে। যাকে ওয়াজটানে রাইখা ভাবছিলাম এটাই শেষ করবো, এটানে রাইখা আর একটু অন্য দিক থেকে ঘুরে কি কবে? হ্যাঁ, শুনতে সবাই রাজি? একটু ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে এক অচিন দেশে। যাবেন? যেই দেশে একবার গেলে আর ফিরে আসা যায় না। যাবেন আমার সাথে? অচিন দেশের নাম হলো ফিউচার, বর্জক, ভবিষ্যৎ, কবর। কবর থেকে পুরো জীবনটা। ثم لتسألن يومئذ عن النعيم। এখনো তোমাদের ঘুম ভাঙে না? আল্লাহ, I recite the Holy Quran every day in the morning and evening.
বিশ্বাস করেন না? এত ব্যস্ত, গতকালকে ফজরের আগে আসছি বাসায়, বেশ বিশ্রামের সময় নাই। আজকে জুমা পড়াইলাম, জুমা থেকে বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম, কিতাব একটু দেখার সময় হয় নাই। ভাবছি একটু কিতাব দেখবো, সময় হয় না। আপনাদের এখানে চলে আসলাম। আসার পরে আমার কিন্তু এটা ওয়াজের সময় না। আমাকে কিন্তু বলা হয়েছে 9:30 থেকে 10টায় মাইক দেওয়া হবে। 11টা বাজে যাচ্ছে, আমি কিন্তু মাইক পাচ্ছি না। আপনি কিন্তু আপনার জায়গা থেকে আপনারটা ভাবলে হবে না। আপনি বুঝতে হবে আগামীকালকে আমাকে যেতে হবে সিলেটে। আমি তো উন্মুক্ত পাখির মতো দৌড়াচ্ছি। সম্মানিত উপস্থিত, সময়কে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নেবে। কি নিবে? এত ব্যস্ততার মাঝেও কিন্তু সকাল বিকাল কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কারণ আপনার জীবনে যদি গুনাহ থেকে মাপ পেতে চান, সবচেয়ে সহজে সেই সহজটা হলো দুনিয়ার যাই কিছু করেন সের ফাঁকে ফাঁকে যত কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, আলো যখন চলে আসে কদম দিয়ে অন্ধকার থাকার কোনো জায়গা। অনেক বেশি যখন নেক আমল হবে তখন আপনার গুনাহ থাকার কোনো সুযোগ। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের মধ্যে একটা হলো আপনার জীবনের সময়গুলো। হিসাব দিতে হবে জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন, জিকিরের মধ্য দিয়ে না নষ্টামির মধ্য দিয়ে। যৌবন কালটা কোন ভাবে কাজে লাগাইছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, তিনি শিক্ষা অর্জন করে সেটার উপর কতটুকু আমল করেছেন। জবাব দিতে পারবেন? পারবেন না? আরে ভাই, এই দুনিয়াতে তো কত রকমের নাটক ফাটক করতে পারি না? মামা দিয়ে, খালু দিয়ে, চাচা দিয়ে, টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক না ঠিক? প্রক্রিয়ার কোনো শেষ নাই। আর আল্লাহ কি বলে জানেন? কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতার আল্লাহ বলে কি জানেন? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এর যুবক ফলাফাইন, তোর আর কি শরীরে শক্তি নাই? ইলেকশনের সময় দিন আছো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একটু হাসতেও জানে না। আমি কিন্তু বলছি হাসানোর জন্য। কিসের জন্য? আপনারা তো হাসতেও জানেন না। যে মানুষ সবসময় এইভাবে থাকে, এগুলো হার্ট অ্যাটাক করে স্পট ডেথ, জায়গা শেষ। আর যেগুলো দেখবেন সবসময় হাসি খুশি থাকে, ফ্রিলি মানুষের সাথে মিশে কথা বলে, একদম কোলাহল ভাবে জীবন যাপন করে, দেখবেন এটার হার্টে কোনো রোগী নেই। কারণ এটা সব সময় মোটামি দেখায়, ভাব দেখাইতে দেখাইতে এটা জাগাত শেষ। কথা বুঝেন নাই? দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন হার্ট অ্যাটাকে মারা যায়, খাইচোর দোষে মরে। বলে হুজুর এটা আবার কি কইলেন? আল্লাহ না মৃত্যু নির্ধারণ করে রাখছে? অবশ্যই নির্ধারণ করে রাখছে, কিন্তু সেই পথে তো আমি নিজেই হেঁটে যাচ্ছি। আপনি যদি ইচ্ছে করে আগুনে পাড়া দেন, এটা দোষ কার? আমার না? আরো জোরে বলেন। কে না চাই সুস্থ জীবন? সবাই চায়, কিন্তু সুস্থ এমনি থাকতে পারবেন না, ট্রেনিং নিতে হবে। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে না গেলে কি ভালো হবে? ঠিক না? কোন কোন বাতি দেখবেন নিবে কি তেল শেষ হইলে আর কোনটা বাতাস আইনি। বুঝেন নাই? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে লুকাইবার কোনো সুযোগ নাই। পৃথিবীর বুকে যদি দোকান, শপিং মলে সিসি ক্যামেরা লাগায়, আপনি কিন্তু ভয় আতঙ্কে থাকেন ওই সিসি ক্যামেরা নষ্ট করা যায়, কিন্তু আপনার আমার দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, সেটার খবর নাই। আসেনি খবর চাচা? কে একমাত্র মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন ঘোষণা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। আল্লাহ কখনো কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন ও বন্ধু, কারণ ঈমানদারদের কাছে সবকিছু বিশ্বাসযোগ্য। যারা মুমিন হতে পারলো না, তাদের কাছে কখনোই কোনো কিছু বিশ্বাস করানো সম্ভব না। আমরা বিশ্বাস করেছি, এই জন্য আমরা মুসলমান। আর যারা বিশ্বাস করেনি তারা হলো বেঈমান, কাফির। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম ইকবাল স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বেঈমান কাফের মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান আল্লাহর জিকির করতে চায় না,
আল্লাহর গোলামি করতে চায় না, রাসূলকে ফলো করতে চায় না, তারা চায় শুধু বেঈমান কাফিরকে ফলো করতে। ঠিক কিনা বলেন? একজন ক্রিকেটার কেমন করে জীবন যাপন করছে, একজন ফুটবলার কেমন করে জীবন যাপন করছে, সিনেমার নায়ক নায়িকারা কেমন ভাবে জীবন যাপন করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পোশাক আশাক সব কিছু ফলো করছে। আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধু আমার, এই জন্য আমি আজকে শিরোনাম করেছি, আজকে আমি হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারগণ আপনাকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ডেকে ডেকে বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, অন্তর থেকে কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, শয়তান আপনাকে বন্ধু ধোঁকা দিতে পারবে না। যত বেশি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে তত বেশি শয়তান আপনাকে এসে আক্রমণ করবে, ধোঁকা দেবে, পথভ্রষ্ট করে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একবারে চমৎকার ভাবে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে ধোঁকা দিতে পারে না। বন্ধুরে আমার, আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান এসেছেন বসেছেন আপনারা জানেন না, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে যুদ্ধে বিজয়ী হলাম গো? এখন কিন্তু লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে যুদ্ধ করতে হয় না, এখন শুধু যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? এখন হলো আত্মার যুদ্ধ। এই যে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহর জিকিরের জলসায় বসেছেন বন্ধু, এই যে আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর যারা জান্নাতের বাগানে আসতে পারেননি তারা শয়তানের কাছে হেরে গেছেন। জীবনে যত বেশি শয়তানের কাছে হারবেন তত বেশি আপনি জান্নাতে জাহান্নামের নিকটবর্তী হবেন। যত বেশি আপনি শয়তানকে হারাবেন তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটাই হলো জিকির করনেওয়ালা ব্যক্তিদের পরিচয় বন্ধু। আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলবো, জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়, আমরা কিন্তু রাসূলেরও জিকির করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর জিকির সরাসরি আল্লাহর জিকির দিয়ে আল্লাহকে রাজি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দ্যাট টিল অবিসম্ম। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আপনার এই জিকির শিখাইছে কে? নবী। চমৎকার, দারুণ হয়েছে। আপনারা কিন্তু এই যে বললাম না দেহ এবং আত্মা, যার আত্মাটা অল টাইম জাগ্রত আছে সেই কিন্তু তাৎক্ষণিকভাবে কথা বলতেও পারবে, সেটার সমাধানও দিতে। এই যে ছোট্ট একটা পিচ্ছি, আপনার এখানে অনেক মানুষ, কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। জিকির করি আল্লাহর কিন্তু শিখাইছে কে? নবীজি। এই জন্য আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন ঠিকই, কিন্তু নবীকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন, তাহলেই আপনি হবেন ইমানদার। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বুঝে আসছে? কারণ ঈমান এমন একটা জিনিস আল্লাহ কিন্তু এটা সবাইকে দেয় নাই। আর জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছেন। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। কারণ এই জায়গায় মাহফিলটা কিন্তু প্রতিদিন হবে, প্রতিদিন হবে। আজকের মাত্র একটি রাত্র আজকে জিকির হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু আগামী যতগুলো দিন যতগুলো রাত আছে আমরা কিন্তু ফ্রি থাকবো।
থাকবো না? তাহলে বুদ্ধিমানের কাজ কি? মাহফিলে থাকা, একদিকে মাহফিলে অবস্থান করা, আরেকদিকে মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করা। ঠিক কিনা বলেন? আর আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী বলে, হুজুর এই যে নবীজির কথা বললাম, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীকেও স্মরণ করতে হবে। কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে আপনার মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহটা এখনো মজ হয় নাই? আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। পিসির গুলা একবারে দুর্বল, কয় না হার্ট দুর্বল, হার্ট। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি স্ট্রং থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার জীবনও তত বেশি স্ট্রং। আমরা তো বুঝি না। আমরা বুঝি কি জানেন? কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে ছেলেকে বিদেশ পাঠাবো, কিভাবে জায়গা কিনবো, জমিন কিনবো, বাড়ি করব। এটা হলো পৃথিবীর প্রেম। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কে বলেছেন? আল্লাহ। আপনি দেখছেন নি জীবনে, এই জীবনে কোন মানুষ মারা যাওয়ার পরে তার এখান থেকে ইট বালু সিমেন্ট নিয়ে কবরে যাইতে? আরে ভাই, অনেকের জীবনে তো সাদা কাপড়টাও জুটে না, তাই না? নাকি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। এই জন্য আপনাদেরকে আমি বলছি, আমরা কিন্তু আজকে জিকির থেকে অনেক অনেক বেশি দূরে, আর আমাদের ঈমানটা দুর্বল থাকার কারণেই কিন্তু আমরা জিকির থেকে দূরে। আল্লাহ বলেছেন, বলবো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ এসেছে, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধু, আল্লাহর ভয় যার সিনায় আছে রে, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য পাগল পারা। এই যে আমি দরুদ পড়লাম, আপনারা একেবারেই দুর্বল অবস্থায় দরুদ পড়েছেন। বন্ধু, মনে রাখবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার চাইতে বড় ইবাদত ঈমানের পরে আর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, বন্ধু, আমার নবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত প্রাণের নবীর প্রতি দরুদ সালাম দিতে না পারবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হবে না। বলে, হুজুর কোথায় থাকবে? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। বুঝেন নাই? আমার কথা বুঝেননি? আমি একদম সরল ভাষায়, সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি, বুঝতে যেন অসুবিধা না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, হাদিস খান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে,